আমি নিজেকে ইমানদার মুসলমান বলে দাবি করি, আমার ভাইকে জেলখানার মধ্যে বিনা অপরাধে বছরের পর বছর আমার ভাইকে জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হয়, বিনা দোষে হাতের মধ্যে বেড়ি পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে, মাথার মধ্যে হেলমেট পরিয়ে, সন্ত্রাসী সাজিয়ে তাকে সমাজের মধ্যে উপস্থাপন করা হয়, জেল জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হয়। আমি মুসলমান দাবিদার, আমার অন্তরের মধ্যে আঘাত লাগে না। বুঝতে হবে আমি প্রকৃতপক্ষে ইমানদার মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কালেমা নিয়ে মারামারি করতেছি, আজকে আমরা কালেমা নিয়ে বিভাজন তৈরি করতেছি। কালেমার প্রকৃত দাবি কি আজকে আমরা ভুলে গিয়েছি? কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে কালেমার প্রকৃত দাবি হলো তোমার মুসলমান ভাই, তোমার জাতি ভাই জালেমের জুলুমের শিকার, জেলখানার মধ্যে বন্দী। তোমরা গোটা বিশ্বের মুসলমান এক হয়ে কাফের বেঈমান মুশরিক বেঈমানের সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে জেলখানা ভেঙে তোমার ভাইকে মুক্ত করে আনবে। এটা হলো তোমার ইমানের দাবি। কথা বলেন ঠিক কি? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে যেই কালেমার ঘোষণা দিয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত কালিমা ওই একটাই থাকবে। ইমাম মাহদী আসবেন, ওই কালেমার উপরেই দাওয়াত দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, ওই কালেমার উপরেই দাওয়াত দিবেন। তবে আমরা কালেমার দাবি বাস্তবায়নের ক্ষেত্রে ভিন্নতা করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান আজকে কালিমা নিয়ে টানাহেঁচড়া করতেছি, মারামারি করতেছি, কিন্তু কালিমার প্রকৃত দাবি কি, এই দাবির কথা আজকে আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আজ গোটা বিশ্বের দিকে আপনি তাকায়া দেখেন, গোটা বিশ্বের মুসলিম সমাজ আজকে, মুসলিমেরা আজকে জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার। খুব বেশি আগের কথা নয়, এই যে মায়ানমারের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হলো, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে গলা কেটে হত্যা করা হলো, মসজিদ মাদ্রাসাগুলো সব মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। ফিলিস্তিনের মুসলমানেরা আজও জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার। কাশ্মীরের মা বোনেরা আজকেও জুলুমের শিকার। কথা বলেন ঠিক কিনা? অনেক দূরের কথা বলতে হবে না, বাংলাদেশের দিকে আপনি তাকান। বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, কোনো দোষ নাই, শুধুমাত্র আল্লাহর কোরআনের সত্য কথাগুলো বলার কারণে আজকে বছরের পর বছর জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার, জালিমের কারাগারের মধ্যে বন্দী। কথা বলেন ঠিক কিনা? এই যে গোটা বিশ্বের মুসলমানের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ, অথচ গোটা বিশ্বের মুসলিম সমাজ, গোটা বিশ্বের মুসলিম নেতা যারা আছে সকলেই নীরব। আজকে আমাদের মধ্যে কালেমা নিয়ে গন্ডগোল, কিন্তু কালেমার প্রকৃত দাবি কি আমরা ভুলে গিয়েছি। আল্লাহর নবীজি বলেন, আল মুসলিমুনা আখুল মুসলিম, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের অঙ্গস্বরূপ। এ মুসলমান, আল্লাহর নবীর এই হাদিসের ব্যাখ্যা কি? আল্লাহর নবীজি বলেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন। একজন মুসলমান আরেকজন মুসলমানের অঙ্গস্বরূপ। যেমন ভাবে আমার শরীরের কোনো একটা অঙ্গের মধ্যে আঘাত লাগলে সঙ্গে সঙ্গে আমার গোটা দেহের মধ্যে সেই মেসেজ চলে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকে সঙ্গে সঙ্গে আমার চেহারাটা লাল বর্ণ হয়ে যায়, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে, মুখের মধ্যে উহ আহ শব্দ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন। একজন মুসলমান আরেকজন মুসলমানের অঙ্গস্বরূপ। এই হাদিসের ব্যাখ্যা হলো, পৃথিবীর এক প্রান্তে যদি কোনো মুসলমানের ওপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়, তাহলে আমি বাংলাদেশের মুসলমান, কাশ্মীরের মুসলমানের উপরে জুলুম হবে, ফিলিস্তিনের মুসলমানের উপরে জুলুম হবে, মায়ানমারের মুসলমানের উপরে জুলুম হবে। আমি বাংলাদেশে বসে থেকে আমার অন্তরের মধ্যে আঘাত লাগতে হবে। এটা হলো মুসলমানের পরিচয়, আর এটাই হলো কালেমার প্রকৃত দাবি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি নিজেকে ইমানদার মুসলমান বলে দাবি করি, আমার ভাইকে জেলখানার মধ্যে
বিনা অপরাধে বছরের পর বছর আমার ভাইকে জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হয়, বিনা দোষে হাতের মধ্যে বেড়ি পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে, মাথার মধ্যে হেলমেট পরিয়ে, সন্ত্রাসী সাজিয়ে তাকে সমাজের মধ্যে উপস্থাপন করা হয়, জেল জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হয়। আমি মুসলমান দাবিদার, আমার অন্তরের মধ্যে আঘাত লাগে না। বুঝতে হবে আমি প্রকৃতপক্ষে ইমানদার মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে আমরা কালেমা নিয়ে মারামারি করতেছি, আজকে আমরা কালেমা নিয়ে বিভাজন তৈরি করতেছি। কালেমার প্রকৃত দাবি কি আজকে আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে কালেমার প্রকৃত দাবি হলো তোমার মুসলমান ভাই, তোমার জাতি ভাই জালেমের জুলুমের শিকার, জেলখানার মধ্যে বন্দী। তোমরা গোটা বিশ্বের মুসলমান এক হয়ে কাফের বেঈমান মুশরিক বেঈমানের সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে জেলখানা ভেঙে তোমার ভাইকে মুক্ত করে আনবে। এটা হলো তোমার ইমানের দাবি। কথা বলেন ঠিক কি? আজকে আমি আমার ইমানের দাবি বাস্তবায়নে কতটুকু সচেষ্ট হয়েছি, আমি আমার ইমানের দাবি কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি। আমি তো নিজেকে ইমানদার বলে দাবি করছি, আমি তো নিজেকে মুমিন বলে দাবি করতেছি, অথচ আল্লাহর নবীজি বলেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন। তোমার পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকলে ওটা কিভাবে বের করতে হবে, কি ট্রিটমেন্ট করতে হবে, তুমি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যাও। তোমার ভাইও তো তোমার অঙ্গস্বরূপ, তোমার ভাই তো আজকে জেলখানার মধ্যে বন্দী। তুমি কালেমা নিয়ে মারামারি করতেছো, তুমি তো প্রতিদিন ওয়াজের ময়দানে ওয়াজ করো, তুমি তো তোমার ভাইয়ের পক্ষ হয়ে একটা কথাও বলো না। তুমি কিসের কালেমার দাবি বাস্তবায়ন করলে? কিসের তুমি ইমানদার মুমিন? কথা বলেন ঠিক। যদি একজন মুসলমান তোমার ভাই হয়ে থাকে, আল্লাহর নবীর হাদিস যদি এটাই হয়ে থাকে, তাহলে তো তোমার ইমানের দাবি হলো তোমার ভাইয়ের পক্ষে তোমাকে কথা বলতে হবে। মুসলমান ভাইরা রে আমার, শুধু যে আল্লাহর নবীজি হাদিসের মধ্যেই বলেছেন তা কিন্তু নয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা লাকুম, কি হলো তোমাদের, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য অঙ্গীকার গ্রহণ করো না? কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুতি নাও না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ দুর্বল নারী পুরুষ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা জুলুমের শিকার হয়ে আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। দুর্বল নারী পুরুষ, দুর্বল ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই জালেমের জুলুম থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে বের করে নিয়ে যান এবং আমাদের জন্য আমাদের নেতা স্বরূপ একজন সাহায্যকারী পাঠায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, দূরে কোথাও যেতে হবে না, আপনি আপনার দেশের দিকে তাকান। আজকে কত মজলুম জুলুমের শিকার, জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার, জেলখানা থেকে যখন কোর্টে ওঠানো হয় ওই আলেমদের দিকে আপনি তাকায়া দেখেন, ছোট্ট মাসুম বাচ্চা সন্তানের সঙ্গেও সাক্ষাৎ করতে দেওয়া হয় না।
সন্তান বাবার পিছনে পিছনে দৌড়ায়, বাবার সঙ্গে একটু সাক্ষাৎ করবে, বাবার হাতটা ছুঁয়ে দেখবে, বাবার বুকের মধ্যে যাবে। কিন্তু আজকে ওই জালেমেরা বাবার কাছে ভিড়তে দেয় না, কোনো অপরাধ নাই। আলেমদেরকে আজকে চোর বানানো হয়েছে, আলেমদেরকে আজকে যুদ্ধ অপরাধী বানানো হয়েছে, আলেমদেরকে আজকে ধর্ষক বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ ওলামায়ে কেরাম জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? সন্তান কোর্টে এসেছে, বাবাকে কোর্টে উঠানো হয়েছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আপনারা দেখেছেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, যার বাবা 60 বছর অধিক সময় হাদিস পড়িয়েছেন, তিনি নিজেও একজন হাদিসের দর্শ দিয়েছেন। এমন একজন শাইখুল হাদিসকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে বছরের পর বছর তাকে শাস্তি দেওয়া হচ্ছে। সন্তান, ছোট্ট সন্তান বাবার কাছে আসবে, পুলিশ বাহিনী তাকে বাবার কাছে আসতে দেয় না। এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন তোমরা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো না? এই সমস্ত মাজলুম নারী পুরুষ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কান্না শোনার পরেও কি তোমাদের জিহাদের তামান্না দিলের মধ্যে জাগ্রত হয় না? আমার মুসলমান ভাইয়ের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, এটা দেখার পরেও যদি আমার দিলের মধ্যে আঘাত না লাগে, বুঝতে হবে আমি মুখে শুধু ইমানদার দাবি করি, কিন্তু আমার দিলের মধ্যে ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে কেন পারি না? আজকে জালেমের সামনে দাঁড়িয়ে কেন আমি আমার আওয়াজকে উঁচু করতে পারি না? কারণ আমি মুসলমান দাবিদার হলেও আমার দিলের মধ্যে ইমান বলতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা?